ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেকুলার মানে কি ভাই? ধর্ম নিরপেক্ষ। সেকুলার মানে কি বললাম? ধর্ম নিরপেক্ষ কোনো মুসলমান হতে পারে না। যদি কোনো মুসলমান বলে আমি ধর্ম নিরপেক্ষ, তার ঈমান থাকবে না, মুসলমানের খাতা থেকে নাম কেটে বাদ যাবে। কথাটা বললাম। দুনিয়ায় যত আলেম ওলামা মুফতি সাহেব, আচ্ছা যত আল্লাহ রহমতে দোয়া করছে, যত আলেম ওলামা সব রয়েছেন, ফতোয়ালে দেখি যেন কথাটি আমি বললাম কেটে দিতে পারে কি দেখি। বাপের বেটার কত বড় ন্যায় হয়েছে দেখি। ধর্ম নিরপেক্ষ যদি কোনো মুসলমান বলে তার ঈমান থাকবে না, মুসলমানের খাতা থেকে নাম কেটে বাদ যাবে। খুব বুঝে শুনে পার্টি করতে মন চাই করো। নবী করেছেন, সাহাবারা করেছেন, দাদা হুজুর করেছেন, ওসব কারবার ছাড়ো। তারাই বেঈমান মার্কা পার্টি করেছে, তারা ইসলামিক রাজনীতি করেছে। ইসলামিক রাজনীতির প্রথম স্তর কি? প্রথম স্তর হচ্ছে নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, শরীয়ত অনুযায়ী চলুন। ইসলামিক রাজনীতির প্রথম স্তর আপনি কায়েম করলেন। দ্বিতীয় স্তর ওইভাবে আপনার ছেলে মেয়ে বিবাল বাচ্চা তাদের পরিচালনা করুন, দ্বিতীয় স্তর কায়েম হবে। তৃতীয় স্তর আপনার গ্রাম পাড়ার দেশ। এই তো বেঈমান মার্কার কারবার। খুব সাবধান, খুব বুঝে শুনে বাপ। বলছে তৃণমূলের থেকে বিজেপি ভালো। আমি একবার উত্তরপ্রদেশে চলে যা বাপ, একবার উত্তরপ্রদেশে চলে যা। হ্যাঁ কথা বললেন, একবার উত্তরপ্রদেশে চলে যা। শত শত মসজিদ ভেঙে চুরমার করে ফেলেছে। কি গো, কথা ঠিক না বেরিক? শত শত মানুষকে খুন করে ফেলেছে। হ্যাঁ যা একবার। আমি বলছি না যে তৃণমূল ভালো, তৃণমূলকে ভোট দাও বলছি না আমি। সব খারাপ বাপ, তবে খারাপের ভালো কেউ আছে না? নাই গো, সব খারাপ, তবে খারাপের ভালো। এবারে ভেঙে বোঝাতে হবে না। আপনি আমি তো গরু নয় যে ঘাসে মুখ দিয়ে চড়ি। সব চিনি, সব বুঝি, সব জানি না। হুজুরের ছেলে বলছে, হুজুরের ছেলে বললে হলো? হ্যাঁ হুজুরের ছেলে কোন খেয়ালে বলছে? ওই আনাস খান না কি খান হাওড়া জেলায় মেরে ফেলেছিল, মনে আছে? আনিস খান, আনিস খান, ওটা নাম জানিনি, মোটামুটি একটু একটু খেয়াল করি তো। আনিস খান ছাদ থেকে ফেলে দিয়ে হোক আর পড়ে গিয়ে হোক, যা হয়েছে মরে গেছে। তাকে তুলে নিয়ে দুবার করে পোস্টমর্টম হলো, হয়েছে না হয়নি গো? পোস্টমর্টম হয়েছে। তাতে আমি ইসমাইল হুজুর গিয়ে হাজির, খুব করলাম। আর মমতা ব্যানার্জি ডেকে মাথায় হাত বুলিয়ে দিল আমার। আমি বেরিয়ে বলছি আনিস খানের বাপেরই ভুল ছিল। তো এই হুজুরের পাল্লায় পড়ে তোমার ভালো হবে না খারাপ হবে গো? এই হুজুরের পাল্লায় যদি তুমি পড়ো, ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ এসব হুজুর সব পয়সার আছে অনেকে। আমি গিয়ে পৌঁছেছি হাওড়া জেলায়, কি হোটেলটার নাম? শেরে পাঞ্জাব। তারা আমাকে চেনে, বড় হোটেল, ডেলি অন্তপক্ষে 10-12 লাখ টাকা বিক্রি। তো আমাকে দেখে বলছে হুজুর আপনার অমুক আর শুভেন্দু দুজনে বসে এই হোটেলে আলোচনা হয়েছে। আমি আমার অমুক এসে আলোচনা, তখন চিন্তা করছি কি হবে রে আল্লাহ, আমার যদি অমুক এসে আলোচনা করে শুভেন্দুর সাথে, তাহলে আমরা মুসলমান কি হবে? হ্যাঁ এই কলকাতায় চীনা পার্ক না কি চিনে কি আছে, হোটেল টোটেল অনেক আছে। 5-6 জন আমার লোক, 5-6 জন আমার রক্ত। আর মমতা ব্যানার্জি আপনার এই কি বলে পিএ না কি সব বলেন বাবু, হ্যাঁ তার সঙ্গে বসে কোন 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 কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে বাপ? সব পয়সায় ইমান বিক্রি হয়ে যাচ্ছে, পয়সায় ইমান বিক্রি হয়ে যাচ্ছে। ও আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, কোথা কি ছাপ মারলে কিরকম কি থাকবো না থাকবো ও নিজেরা ভালো জানেন। কি গো কথা ঠিক না ঠিক গো? গত বছরে আমার ভাতিজার সঙ্গে আতাত হয়নি সিপিএম লোকসভায়, মেজাজ গরম হয়ে গেছে। আমি তখন বললাম এই যারা আমার ভাতিজাকে নিয়ে লাফাচ্ছিল নারে তাকবীর
আওলাদে মুজাদ্দিজামান, ও শয়তান মার্কা গুলো আমার এই ভাতিজাকে গাল দেবে। কি গো, গাল দিয়েছে না দেয়নি? হ্যাঁ, পার্টিবাজি করতে এসে তুমি এখানে ধর্মের লোককে নিয়ে পার্টিবাজি, আর আমিও ধর্মের মানুষ, আমি সেখানে কাটি দিয়ে বেশ কিছু লাইন করতে লেগেছি। সেই জন্য বলি সিলসিলা মুরিদ ওসব আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ও কে করছে না করছে তাতে সব মাথা মারতে যাবেন না। দাদা হুজুর 5 হুজুর করেছেন, হ্যাঁ করেন, না কেটে পড়েন। কি গো, কথা ঠিক না বেটি গো? দাদা হুজুর 5 হুজুর করেছেন, হ্যাঁ করেন, আর না কেটে পড়েন। দাদা হুজুর ইন্তেকাল হয়েছেন কত সালে? 1942 সালে। দেশ স্বাধীন হয়েছে কত সালে? 1947 সালে। আর সেখানে আপনার সংবিধান লেখা হয়েছে কত সালে? 1951 সালে। ভোট হয়েছে 52। তাহলে 42 আর 52 কত বছর পার্থক্য গো? তাহলে 10 বছর আগে তো দাদা হুজুর ইন্তেকাল করেছেন। কবে ভোট পার্টি করলো? কবে পার্টি করলো? এটা মাথায় ঢোকে না, কথা বলেন না। সেই জন্য সিলসিলা মুরিদ মজবুত হন। বাপ দাদা, বাপেরা, চাচারা সব বয়কট করেছে, কথা বলেন না। আর আমরাও বয়কট করছি। আমাদের পরের কিছু কিছু আছে হ্যাঁ করছে। হ্যাঁ করলে হবে কেন? হ্যাঁ, পান্তা ভাত আটছে না মনে হয়। হ্যাঁ, খুব সাবধান, সিলসিলা মুরিদ মজবুত হন, খুব সাবধান। যাই হোক, মুক্তসার করবো, কেন আমাকে আবার এক জায়গায় যেতে হবে, দাওয়াত আছে, বুঝলেন না কথা? তো যাই হোক, আপনাদের কাছে একটা কথা বলতে চাই, হুজুরের ইসালে সাহাবে খেদমত উদ্দেশ্যে, ইসালে সাহাব বা মাদ্রাসার খেদমত আমরা সবসময় করে থাকি। হাতে তো সবসময় পয়সা দিচ্ছেন মাশাআল্লাহ। তবে আমি একটা কথা বলতে চাইছি, আমার পরেতেই আজান হবে, নামাজ হবে। তো আমি আপনাদের কাছে আজকে মহাব্বতের দাবি রাখছি, মহাব্বতের দাবি। যে যত পারবেন সবাই যেটা নিয়ত করবেন, পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। হ্যাঁ, আমার তো মহাব্বতের দাবি 100 টাকা দেবেন যদি থাকে, না থাকে 10 টাকাও আছে, তো 10 টাকাও এসে আমার এখানে দিয়ে যান। হুজুরের ইরশাদ সাহেব খেদমত হবে। ও আর বেশি কথা বলার দরকার নেই বাবু। যাক, আমি একবারে তো কোচকে নয়, সেই জন্য বলি সিলসিলা মুরিদের বাপ, ওসব কথা ছেড়ে দিয়ে আমার মুরব্বীরা যে পথে গিয়েছেন চলেছেন, আমরাও সেই পথে আছি। কেউ আছি না নাই গো? মজবুত হন। একটা একটু ছোট্ট